আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুবই মজার ড্রাগন ফ্রুটের জ্যাম। এই সিজনে বাসায় বানিয়ে রেখে দিতে পারেন লম্বা সময়ের জন্য। আমি এখানে 500 গ্রামের মতো ড্রাগন ফ্রুট নিয়ে নিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের ড্রাগন ফ্রুট। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো চিনি ব্যবহার করতে পারেন। একটা ছুরির সাহায্যে ড্রাগন ফ্রুটটাকে কেটে নিচ্ছি, ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। ড্রাগন ফ্রুটে অনেক বেশি ভিটামিন এবং আয়রন রয়েছে, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। ড্রাগন ফ্রুট দুটোটাকে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে টুকরো করে কাটা ড্রাগন ফ্রুটগুলো দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে ড্রাগন ফ্রুট এবং চিনিটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। রান্নার সময় কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্রুট আস্তে আস্তে পানি ছেড়ে দেওয়া শুরু করেছে। চিনিটা মেল্ট হয়ে এবং ড্রাগন ফ্রুট থেকে জুস বের হয়ে অনেকটাই পানি চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। ড্রাগন ফ্রুট অনেকটাই রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে ড্রাগন ফ্রুটগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি একটা বাটিতে তুলে চেক করে নিচ্ছি ড্রাগন ফ্রুটটা জ্যামটা পারফেক্টলি হয়েছে কিনা। আমি একটি কাঁচের জার নিয়ে নিচ্ছি, জারটিকে আমি গরম পানির সাহায্যে ধুয়ে ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এভাবে সংরক্ষণ করলে জ্যামটা 2 মাস পর্যন্ত ফ্রিজে একদম পারফেক্ট থাকে। আমি একটি বাটিতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জ্যামটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। যারা ফ্রুট খেতে পছন্দ করে না সেসব বাচ্চাদেরকে এভাবে পাউরুটি দিয়ে জ্যামটা দিতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার আরও অনেক রেসিপি পাওয়ার জন্য।